তারপর আমি ছাদে চলে গেলাম। আমার পিছনে পিছনে নাহিদা আসলো। নাহিদা ছাদে আসতে আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। নাহিদা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। প্লিজ আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যেও না। এই পাগল, কান্না করছো কেন? কি হয়েছে? আগে তুমি বলো, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? আরে ধুর পাগল, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? আগে বলো তো কি হয়েছে। আম্মু একটু আগে আমাকে দেখে একটা ছেলের ছবি দেখালো। কোন ছেলের ছবি? একটা ছেলের ছবি চিনি না তাকে। তো কি হয়েছে? ওই ছেলেটার সাথে নাকি তোমার বিয়ে। নাহিদা, তুমি আমাকে প্রমিস করো তুমি ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করবে না। তুমি যদি কাউকে বিয়ে করো সেটা শুধু আমি। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমাকে কথা দাও। আরে পাগল, তোমাকে কে বলেছে আমার বিয়ে? আমার বিয়ে আর আমি জানলাম না? তোমাকে এখনো জানানো হয়নি। দেখো, তোমাকে কালকে আন্টি বলবে। আম্মু আমাকে কিছুই বলবে না। কেন কিছু বলবে না? তার মানে তুমি কি চাও বিয়েটা হোক? এত পাগলামি করো না। আমার অন্য কোথাও বিয়ে হবে না। তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তোমাকে ভালোবেসেছি আর তোমাকে আপন করে নিব। সত্যি তো? তিন সত্যি। এবার কান্না থামাও প্লিজ। হুম। তারপর হাত দিয়ে চোখ মুছে নিলাম। আচ্ছা, আমার কথা শোনো। বলো। কাল সকালে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করবে। তিনি তোমাকে যা যা বলবে তাই তাই করবে। দেখবে কালকে তোমার চাকরিটা হয়ে যাবে। তারপর বাসায় আমাদের বিয়ের কথা জানাবে। সবাই আমাদের বিয়েটা মেনে নেবে। দেখো। সত্যি নেবে তো? নেবে। আর না নিলে আমি মানিয়ে নেব। আই লাভ ইউ সো মাচ নাহিদা। আই লাভ ইউ টু। আচ্ছা, এখন ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আর কোনো চিন্তা করবে না। কাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আব্বুর সাথে দেখা করতে যাবে। ওকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর নিশ্চিন্তে একটা ঘুম দিলাম। অপরদিকে নাহিদা তার মায়ের কাছে গিয়ে বলতে লাগলো, আম্মু, তোমরা নাকি আমার বিয়ে ঠিক করছো? কে বললো? আবির বলল। হ্যাঁ, করছি তো। জানিস ছেলেটা অনেক ভালো, তোর অনেক কেয়ার করবে, তোকে অনেক যত্নে রাখবে। ওর সাথে বিয়ে হলে তুই অনেক সুখে থাকবি। না, আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়েটা করতে পারবি না কেন? আমি এই ছেলেকে বিয়ে করব না। তুই কি ছেলেটার ছবি দেখিয়েছিস? না, দেখিনি, আর দেখতেও চাই না। একবার ছবিটা দেখ। আমার কোনো ডাউট নেই, ছেলেটাকে একবার দেখলে তুই না করতে পারবি না। আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না, ব্যাস। কেন পারবি না? কারণ তুই কি? আমি এখন বিয়ে করতে চাই না। কিন্তু তোকে যে বিয়েটা করতেই হবে। না, আমি করব না। আচ্ছা, ছবিটা একবার দেখ। আমার মনে হয় না ছেলেটা দেখতে খারাপ। আমি বললাম তো দেখবো না। আচ্ছা, ছেলেটাকে একবার দেখতে তো অসুবিধা নেই। একটা বার ছেলেটাকে দেখ। এই নে ছবি। নাহিদা এবার ছবিটা তার মায়ের হাত থেকে কেড়ে নিল। কে সেই ছেলে যার জন্য তার মা এত সুপারিশ করছে? নাহিদা ছবিটা হাতে নিয়ে তো অবাক হয়ে গেল। মুখে মুচকি হাসি ফুটে উঠল। আম্মু। আমার পাগলি মেয়ে, তুই কি ভেবেছিস আমরা কিছু জানি না? আরে বোকা, তোরা যখন ছোট ছিলি তখনই তো তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এ বাসায় তোকে পাঠিয়েছিলাম। আমার সুইট আম্মু, লাভ ইউ আম্মু। তাই বলে নাহিদা ওর মাকে জড়িয়ে ধরল। পাগলি মেয়ে, তুই কি ভেবেছিলি অন্য কোনো ছেলে হবে? আরে তোকে আমরা কত ভালোবাসা দিয়ে বড় করেছি, তোর ভালোবাসাটা আমরা বুঝবো না? নাহিদা তো অনেক খুশি আজ, কারণ তাদের ভালোবাসার মধ্যে আর কোনো বাধা থাকলো না। তাদের ভালোবাসা পবিত্র বিয়ের মধ্যে বাঁধনে আবদ্ধ হতে যাচ্ছে। কিন্তু আবির এখনো কিছুই জানে না। আবির শুধু একটা কথাই চিন্তা ভাবনা করছে, যে করেই হোক নাহিদাকে তার আপন করে পেতে হবে। আবির কিছুতেই তার ভালোবাসাকে হারাতে পারবে না। তার ভালোবাসা মানুষকে আপন করে নিতে হবে। আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নাহিদা বাবার সাথে দেখা করতে চলে যাই। নাহিদার বাবা আমাকে দেখে বলতে লাগলো, আরে বাবা আবির, কি অবস্থা তোমার? জি আঙ্কেল, ভালো। আপনার কি অবস্থা? এই তো আছি। তোমার আন্টি কাল আমাকে সবকিছু বলেছে। তোমার কোনো চিন্তা নাই, তোমার সব ব্যবস্থা আমি করছি। থ্যাংক ইউ আঙ্কেল। আরে থ্যাঙ্কস দিতে হবে না। আচ্ছা, তোমার আন্টি বলল তুমি নাকি মার্কেটিং ডিপার্টমেন্টে জব করতে চাও? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তোমার সব কাগজপত্র সঙ্গে নিয়ে আসছো তো? জি আঙ্কেল, আনছি, এই যে নিন। তাই বলে আমি আমার সব কাগজপত্র ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আমার সব কাগজপত্র দেখে বললেন, বাহ, তুমি তো খুব ভালো স্টুডেন্ট। সবকিছুতেই তোমার খুব ভালো মার্কস, বিশেষ করে ম্যাথে তুমি খুব ভালো। জি আঙ্কেল, ওই আর কি।
আচ্ছা, তোমার চাকরিটা মনে করো কনফার্ম। কাল সকালের মধ্যেই তোমার বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে ধন্যবাদ দিতে হবে না, এটা মনে করো আমার দায়িত্ব। ওকে আঙ্কেল। আচ্ছা চলো নাস্তা করি। না আঙ্কেল, আমি খেয়ে এসেছি। আরে খাইছে তো কি হয়েছে, আবার খাও। না আঙ্কেল, আর কিছু খেতে পারবো না। আচ্ছা, নাস্তা না করলে চা বা কফি? না আঙ্কেল, অন্য আরেকদিন। আমার মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। আরে লজ্জার কিছু নাই, চলো কফি খেয়ে আসি। আরে না, লজ্জা পাবো কেন? আসলে আমি নাস্তা করে এসেছি তো, এখন কিছু খাবো না। আচ্ছা তাহলে আর কি, দেখে শুনে বাসায় যাও, আমি তোমার আন্টির সাথে কথা বলে নেব। ওকে আঙ্কেল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু চাকরির ব্যবস্থা করে আসলাম। তো কি হয়েছে? তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে বললে না? তোর জীবন তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আরে সেটা না, তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার বিয়ে কনফার্ম। এটা আবার কখন বললাম? আম্মু একদম মুখ ঘোরাবে না। ও আচ্ছা, বুঝেছি। তার মানে তোর মাথায় বীরভূত ধরেছে, তাই তো? আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, এখন দেখছি তুই সত্যি সত্যি। দাঁড়া, আজকে তোকে কবিরাজের কাছে নিয়ে যাব, তোকে জিনে ধরেছে। আম্মু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো কি বলবো, এখনো চাকরিই হলো না, তার আগেই বিয়ে? আগে চাকরিতে জয়েন কর, অফিস কর, তারপর বিয়ের কথা বলিস। দেখ ভালো লাগে না, থাকো তুমি, তোমার সাথে কথা বলাই বৃথা। আমি রাগ করে আম্মুর রুম থেকে বের হয়ে গেলাম। এরপর ছাদে গিয়ে চুপচাপ বসে আছি। দূর এত কষ্ট করলাম, একটা চাকরির ব্যবস্থা করলাম, এরপর আমার বিয়ে দিচ্ছে না। এই জীবন না রাখার চেয়ে রাখাই অনেক ভালো। হা হা হা। ছাদের এক কোণে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি মনে করলাম নাহিদার, তাই আমি হাত দুটো শক্ত করে ধরলাম। হাত দুটো ধরার পর আমি লক্ষ্য করলাম, কি ব্যাপার, নাহিদার হাত তো এত ছোট ছোট না। এটা নাহিদা না। আমি পিছনে ঘুরে তো অবাক। এ কি, তুমি এখানে? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? কি করব বলেন, আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফলো করছি, দেখলাম আপনার মনটা একটু খারাপ, তাই মনটা ভালো করার জন্য ছড়িয়ে ধরলাম। কি হয়েছে? আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? এখানে আসার পর থেকে তোমার আচার আচরণ চলাফেরা কোনোটাই আমার কাছে ভালো লাগছে না। আবির, দেখো আমি খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে, মনের কথা একদম গোপন করতে পারিনি। তোমাকে প্রথম দেখায় আমার খুব ভালো লেগেছে, মানে প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ আবির। ওই তোমার বয়স কত? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে, এখন তোমার পড়াশোনা করার বয়স। এসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা, ঠিক আছে? ও হ্যালো, আমি পিচ্ছি না, ওকে? ক্লাস 9-এ পড়ি। আমার সব ফ্রেন্ডরা ক্লাস 7 থেকে প্রেম করে, আর তাই আমার মনে হয় না আমি পিচ্ছি, আমি যথেষ্ট বড়। ওকে? ওরে বাবা, এই মেয়ে বলে কি? আচ্ছা সবাই প্রেম করে বলে কি তোমাকেও করতে হবে? হ্যাঁ করতে হবে, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার বয়স কত আর আমার বয়স কত জানো? তোমার বয়স জানি না, তবে আমার বয়স 15। আচ্ছা তোমার বয়স কত? 24। তার মানে তুমি আমার থেকে 9 বছরের বড়। ওটা ব্যাপার না, আমি মানিয়ে নেব। এই মেয়ে বলে কি? তুমি কি জানো আমি একজনকে পছন্দ করি? তোমার পছন্দ থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে আমি তোমাকে সবকিছু ভুলিয়ে দেব। তখন শুধু তোমার আর আমার ভালোবাসা থাকবে, আর কিছু না। ও হ্যালো, কন্ট্রোল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি পিচ্ছি একটা মেয়ে, এতটা পেকে গেলে কিভাবে? এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। এসব উল্টাপাল্টা কথা আর যেন না শুনি কোনোদিন। আমি তোমাকে ভালোবাসি, আর কিছু শুনতে চাই না, বাস তুমি শুধু আমার। তোমার সাথে কথা বলাই বৃথা। দাঁড়াও, আন্টিকে সবকিছু জানাচ্ছি। কি, আম্মুকে আমাদের বিয়ের কথা জানাবে তো? তুমি তো ভারী আজীব মেয়ে, বুঝেছি তোমাকে এভাবে হবে না। আমি এক্ষুনি আন্টির কাছে যাচ্ছি। তাই বলে সোজাসুজি ছাদ থেকে নেমে নাহিদার কাছে গেলাম, কারণ নাহিদার মায়ের কাছে গিয়ে কি বলবো? নাহিদা ওর মাকে যা বলার বলবে। নাহিদার কাছে গিয়ে বললাম, নাহিদা, তোমার বোনের কাণ্ড কারখানা দেখেছো? কেন, ও আবার কি করেছে? কি করেনি তাই বলো। পিচ্ছি একটা মেয়েও এতটা পেকে গেল কিভাবে? আরে কি করেছে তা তো বলবে। শোনো, ওই পিচ্ছি মেয়েটা কি করেছে। তারপর নাহিদাকে সবকিছু খুলে বললাম। নাহিদা সবকিছু শুনে তো অবাক। ও সত্যি তোমাকে এসব বলেছে? তাহলে আর বলছি কি? আচ্ছা ঠিক আছে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। একটু পর নাহিদার মায়ের আওয়াজ পেলাম।
ওদের কথা শুনে মনে হচ্ছে নাহিদার মা নাহিদার ছোট বোনকে বকাবকি করছে। খুবই আজব ব্যাপার, পিচ্ছি একটা মেয়ে কি সব পাকা পাকা কথা বলে। এখন ঠিক হয়েছে না? মায়ের কাছে একটু ঝাড়ি খাও, এমনি ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলাম। ওই পাশে যত ঝড় তুফান হয় হয়ে যাক। পরের দিন সকালে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো। এরপর আমি চাকরিতে জয়েন করি। চাকরিটা খুবই ভালো আর আমার বেতনটাও খুব ভালো হয়েছে। আমি নিয়মিত অফিস করতে লাগলাম। জীবনের প্রথম চাকরি, তাই বুঝে নিত একটু সময় লাগছে। সবকিছু নিজের আয়ত্ত নিয়ে এলাম। এর কিছুদিন পর আমি আম্মুর কাছে আবারও গেলাম। আম্মু। হ্যাঁ, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আম্মু দেখো, আমি তো একটা ভালো চাকরি পেয়ে গেলাম। আমার বেতনটাও খুব ভালো। তো এবার আমার দিকটা একটু দেখো। তোর দিকে কি দেখবো? আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। তো আমি কি করব? তুমি কি করবা মানে? তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কোথায় তুমি খুশি হবে তা না, মনটাই খারাপ করে দিলে। আচ্ছা, তোর এসব কথা পরে শুনবো। সামনের 25 তারিখে নাহিদার বিয়ে। ওর বিয়ে শেষ হতে দে, তারপর তোর নিয়ে চিন্তা ভাবনা করব। কি? নাহিদার বিয়ে মানে? কার সাথে? কেন, তোকে সেদিন যে ছেলের ছবি দেখালাম, ছেলেটাকে দেখেই তো নাহিদার পছন্দ করে ফেলেছে। কি বললে? নাহিদা এই বিয়েতে রাজি? কেন রাজি হবে না? ছেলেটা দেখতে শুনতে কত সুন্দর, দেখতে হবে না? আর নাহিদার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর। আম্মুর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। নাহিদা এই আমাকে ভালোবাসে? আমি নাহিদার জন্য সবকিছু করলাম আর সেই কিনা ও আমাকে ধোকা দিল। আমি আর কিছু মানতে পারছি না। আম্মুর রুম থেকে বের হয়ে সোজা নাহিদার কাছে গেলাম। নাহিদাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে বললাম, নাহিদা এসব কি শুনছি আমি? কি শুনছো? তুই নাকি ওই ছবির ছেলেটাকে বিয়ে করতেছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে। ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম, কি বলবো। ও এখন ওই ছেলেটা আমার থেকে ভালো হয়ে গেল, তাই না? তুমি কেমনে পারলে আমার সাথে এমনটা করতে? তোমার সাথে কেমন করলাম? তুমি আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করতেছো, এর মানে কি নাহিদা? বারে, আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকবো নাকি? আর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো, তাই না করতে পারিনি। তুমি কিভাবে এই কথা বলছো? আমাকে তুমি এই ভালোবাসো? তুমি না আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার পাশে থাকবে? হ্যাঁ, থাকবো তো সারা জীবন বন্ধু হিসাবে। নাহিদা প্লিজ এই বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাব। আমি মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করছে আর কথাগুলো বলছি। আরে বোকা, কান্না করছো কেন? কান্না থামাও বলছি। না, কান্না থামাবো না। আগে তুমি বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে দূর বোকা, তুমি আমাকে এই চিনলে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথায় যাব? আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ কেন? আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেটা কে জানো? না, জানি না আর জানতেও চাই না। কেন, তোমার জানাটা জরুরি তো। আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেই ছেলেটার নাম হচ্ছে... আমার চোখের জল মুছে দিয়ে কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি নাম কি? সেই ছেলেটার নাম হলো আবির। কি? তোমাকে যে ছবি দেখানো হয়েছিল সেটা তোমারই ছবি ছিল, কিন্তু তুমি তো ছবিটা দেখোনি। আম্মু আর আন্টি সবকিছুই জানেন আর তারা আমাদের বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে। কি? তাহলে সবাই আমার সাথে এমন করলো কেন? সবাই তোমার সাথে একটু মজা করলো, তোমার রিয়াক্টটা কি সেটা দেখতে চাইলো সবাই। তার মানে সামনে 25 তারিখে আমাদের বিয়ে? আমাদের বিয়ে। ও ইয়াহু! তাই বলে আমি নাহিদাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলাম। আজ আমার খুশি যেন বাদ নেই। পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি। আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের দুজনের নাচানাচি দেখে আম্মু আর আন্টি হাসতে লাগলো। আজকে সবাই খুশি, কারণ 2 পরিবার এক হতে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, আমাদের ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আমাদের বিয়ের সকল প্রস্তুতি হলো। অনেক ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। সবাই আমাকে ধরে বাসর ঘরের সামনে নিয়ে গেল। কিন্তু বাসর ঘরের সামনে গিয়ে পড়লাম মহা বিপদে। আমার সব হারামি বন্ধুরা বাসর ঘরের দরজা আটকে রেখেছে। তাদের দাবি 30,000 টাকা না দিলে দরজা ছাড়বে না। এখন এতগুলো টাকা কোথায় পাবো? হারামি বন্ধুগুলো কিছুতেই মানছে না। কোথায় ভাবলাম বাসর ঘরে গিয়ে একটু রোমান্স করব, হারামিগুলোর জন্য তাও হচ্ছে না। অনেক কষ্ট করে সবাইকে মানিয়ে 10,000 টাকা ওদের হাতে ঢুকিয়ে দিয়ে আমি বাসর ঘরে ঢুকে গেলাম। বাসর ঘরে ঢুকে দেখলাম ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। নাহিদা বিছানার উপর বসে আছে। আমি ছুটে গিয়ে নাহিদাকে জড়িয়ে ধরলাম। আই পাগল, কি করছো? সব পাঠক পাঠিকা দেখছে তো? ও হ্যাঁ, তাই তো। ওই পাঠক পাঠিকার কত দেখবেন? এবার তো আমাদেরকে একটু ছেড়ে দিন। বাসর ঘরের কাহিনীটা না হয় অজানাই থাক, আমাদেরকে একটু রোমান্স করতে দিন। বাই বাই পাঠক পাঠিকা বৃন্দ।